হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কালকে ছিল মঙ্গলবার, তো কালকে তো আমার নিরামিষ। তো সকালবেলা উঠে স্নান টান করে পুজো দিয়ে দিলাম আমি কালকে। আর এদিকে দেখো দিদি ব্রেকফাস্ট বানাচ্ছে কালকে। তো কালকে ব্রেকফাস্টে দিদি বানিয়েছিল ছোলা বাটোরে। তো এখানে ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর তারপরে এখানে দেখো বাটোরাটা বানিয়ে ফেলেছে। আর নিরামিষই বানিয়েছে, কারণ আমার নিরামিষ বলে আমি বলছিলাম না না তোরা পেঁয়াজ দিয়ে বানিয়ে খা, আমি তো খাবো না, বল কি না বানালে মানে নিরামিষই বানাবো। তো নিরামিষই বানিয়েছিল আর ভালোই হয়েছিল খেতে। আর তারপরে এখানে রান্না মানে বসিয়ে দিয়েছিলাম, আমি বলছিলাম আমি বানিয়ে নেব আমার জন্য, আর তোরা আমিষ খাইস। তো এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর ততক্ষণে আমার দিদির বর এসে গেছে। আর দেখো দিদির বর মানে আমার দিদির শাশুড়ি মা আমার বাবার জন্য দিয়ে দিয়েছে কাঁঠালের বিচি, অল্প স্টিকি রাইস, আর এখানে দেখো শিম বিচি দিয়েছে। আর আমি গিয়ে দেখছিলাম, বলছিলাম দেখি কী কী এনেছে, তো এমনি মজা করছিলাম। আর তারপরে দেখো আমার নিরামিষ ছিল বলে এখানে একটু কালকে নিরামিষে অল্প একটু সয়া চাপ বানাচ্ছি। তো দিদি এদিকে আমাকে কেটে দিচ্ছিল। আর দেখো খুবই টাইট ছিল, আর দিদি বলছিল খুলছে না। তারপরে দিদি কেটে উঠে দিল। তারপরে আমি এখানে অল্প একটু হলুদ নুন দিয়ে এটা মাখিয়ে নিলাম। আর তারপর এখানে এটাকে হালকা করেই ভাজলাম, বেশি ভাজলাম না, কারণ বেশি ভাজলে আবার এটা একটা টাইট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর আমি অ্যাকচুয়ালি সয়া চাপটা ফার্স্ট টাইমই বানাচ্ছি, আমি আগে কখনো বানাইনি। তো দিদি বলে দিয়েছিল এরকম বানাতে। আর এটা অ্যাকচুয়ালি আমিষে খেতে বেশি ভালো লাগে, তো আমার নিরামিষ ছিল বলে একটু নিরামিষই বানাতে হয়েছে। তো এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট, জিরে ধনের গুঁড়ো দিলাম, আর একটু রেড চিলি পাউডার দিলাম, আর একটু দই দিলাম, আর তারপরে একটু কসুরি মেথি দিলাম। দিয়ে ভালো করে ঝোলটা ফোটার পরে তারপরে দিয়ে দিলাম ভাজা সয়া চাপগুলো, আর দিয়ে ভালো করে এটাকে আবারও একটু কষালাম। তারপরে এটাতে গরম মশলা দিয়ে নামিয়ে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর দিদি ওদের তো আবার নিরামিষ ছিল না, তাই আমি বললাম জিজু এসছে, তাই বলছিলাম তুই একটু মাছ তরকারি দিদি বানিয়ে নে। তো দিদি এদিকে কাটি কচু দিয়ে আর এগুলো একটু ছোট ছোট সাইজের মাছ এনেছিল, ওগুলো দিয়ে একটু মাছের তরকারি বানিয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।